আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবাই এত খুশি, কিন্তু আমি কেন এই আনন্দ উপভোগ করতে পারছি না? কুসুম অশিক্ষিত। কুসুম আর কুসুমের বাবা দুজনেই এই বাড়িতে কাজ করে। কুসুম এই বাড়ির কাজের লোক আর কুসুমের বাবা এই বাড়ির ড্রাইভার। আমি মনে করি না এরকম একটা বিলো স্ট্যান্ডার্ড ফ্যামিলির সাথে আমার কোনো রকম সম্পর্ক হওয়া উচিত। তোমার এত বড় সাহস, তুমি গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে গাঙ্গুলি পরিবারের সদস্যদের অপমান করো আমাদের প্রত্যেকের সামনে। তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সামনে আমার পরিবারের লোকের সম্বন্ধে এত বাজে কথা বলতে? আয়ুষ, আমার বাড়িতে আমার কোম্পানিতে কোথাও আমি এই ছেলেটিকে দেখতে চাই না। জাস্ট বের করে দাও। তার কোনো দরকার পড়বে না ম্যাম, আমি নিজেই এক্ষুনি চলে যাচ্ছি। এবার তুমি খুশি তো কুসুম? রাতুল দাঁড়াও। রাতুল সাহেব যা যা বলেছেন সব আমার জন্য বলেছে। উনি মোটেও এমন মানুষ নয়, সেটা বাকিরা না জানলেও আমি জানি। আমার মনে হয় রাতুলের একটা পরীক্ষা নাও তুমি কুসুম। তুমি রাতুলকে বলো তুমি এই বিয়েটা করতে চাও না, কিন্তু তুমি এটা করতে বাধ্য হচ্ছ কারণ তোমার দেবী মা বলেছেন। তুমি রাতুলকে বলো ও যেন মাকে গিয়ে না বলে দেয়, যাতে মা তোমার উপর রাগ না করে। কিন্তু উনি যদি আমার এই কথায় রাজি না হন, তাহলে বুঝবে যে রাতুল সঠিক মানুষ নয়। আর রাতুল সাহেব যদি দেবী মাকে বলেন যে উনি এই বিয়েটা করতে চায় না, তাহলে দেবী মা তো ওনাকে চাকরি থেকে বের করে দেবে। হ্যাঁ, আমি মাকে যতটা চিনি মা ওকে চাকরি থেকে বার করে দেবে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও আর কোনোদিন ঢুকতে দেবে না। আর আই এম শিওর রাতুলও এটা জানে। তারপরেও যদি রাতুল রাজি হয় তাহলে বুঝতে হবে তার কাছে তোমার কথার মূল্য রয়েছে। সে তোমার ইচ্ছের দাম দিতে জানে। আর যে মানুষটা কোনো মানুষের ইচ্ছের দাম দিতে জানে তার সাথে ইচ্ছে মতো সারাটা জীবন থাকা যায় কুসুম। কুসুম, রাতুল কিন্তু তোমার পরীক্ষায় পাশ করে গেছে। তাই তুমি এবার তোমার উত্তরটা মাকে দিয়ে দাও। খানিকটা হলো তো তুমি এখন রাতুলকে চিনতে পেরেছো। তাহলে এবারে বলো তুমি বিয়েতে রাজি কিনা? হ্যাঁ দেবী মা, আমি এই বিয়েতে রাজি। শুভ কাজে দেরি করে লাভ নেই। তোমার মেয়ের এনগেজমেন্ট কালকেই, আর সেটা আমাদের এই বাড়িতে। কর্তামা, আমি আগের জন্মে নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলাম, তাই এই জন্মে আমি আপনার আশ্রয় পেয়েছি। আপনি সত্যি ঈশ্বর, আপনি সত্যি সত্যি দেবী। তবে জেনে রাখো তোমার এই ঈশ্বরকে তুমি আর তোমার মেয়ে মিলে কিন্তু বাঁচিয়েছো। যে ঋণ সারা জীবনের জন্য চাপিয়ে দিয়েছো আমাদের ওপর, সে তো শোধ করবার আমাদের উপায় নেই। তাই খানিকটা ভালো রাখার চেষ্টা। ওঠো তুমি, বিয়ের আগে মেয়ের বাবাকে কাঁদতে নেই। চোখটা মোছো। সবাই এত খুশি, কিন্তু আমি কেন এই আনন্দ উপভোগ করতে পারছি না? কেন একটা অজানা মন খারাপ আমাকে এইভাবে জড়িয়ে ধরছে?